ও সাহাবায়ে কেরামরা, মাথার উপর কি দেখা যায়? বলি ইয়া রাসূলুল্লাহ, মাথার উপর আসমান দেখা যায়। আমার আপনার নবীর ডাক দেখো ও সাহাবায়ে কেরামরা, মাথার উপর ঠিকই আসমান দেখা যায়। ওই আসমানের উপর একটা নদী আছে, ওই নদীর নাম হলো বরকত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মাথার উপর আসমান সারা জীবন শুনলেন, ঠিক না ঠিক? কিন্তু নদী মাথার উপর আসমান, ওই আসমানের উপর নদী আছে, জীবনে শুনছেন নি? শুনছেন নাকি? শুনলে বলেন শুনছি না যে শুনে নাই। শুনছেন নাকি? শুনেন নাই? যাই মাত্র সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ গো, ও নবীজি, সারা জীবন শুনলাম মাথার উপর আসমান, কিন্তু আসমানের উপরে একটা নদী আছে, আমরা তো শুনলাম না। ওই মাথার উপর আসমান, আসমানের উপর নদী, ওই নদী আমার আদম নবী দেখে নাই, ওই নদী আমার ঈসা নবী দেখে নাই, ওই নবী ইব্রাহিম নবী দেখে নাই গো, ওই নবী ইসমাইল নবী দেখে নাই, দাউদ নবী দেখে নাই, ঈসা নবী দেখে নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দেখাইতে বাদ রাখে নাই। ইয়া রাসূলুল্লাহ বলেন, যাই মাত্র আমার নবীকে বলেন, ও নবী গো, এই আসমান দিয়ে কি হইব? আসমান নদীতে কি হইব? যাই মাত্র আমার রাসূল বলেন, ও সাহাবায়ে কেরামরা, ওই মাথার উপর আসমানের ফাঁকে নদী আছে, নদীর নাম বরকত। ওই বরকত নামক নদীর পাড়ের মধ্যে গো একটা গাছ রয়েছে, ওই গাছের নাম হচ্ছে আব্বা দাহিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দাহিয়া নামক গাছের মধ্যে একটা মোরগ বসা আছে গো, ওই মুরগির নাম হচ্ছে সালাত। যাই মাত্র আমার আপনার নবী ডাক দিয়ে গো সাহাবায়ে কেরামরা, ওই সালাত নামক মুরগটা যখন দাহিয়া নামক গাছের ডালের মধ্যে বসা যায়, আমার উম্মতরা যখন বাংলার যে কোনো প্রান্ত থেকে গো, আর যখন আল্লাহু আকবার জোরে কোন, যেই মাত্র আমার উম্মতরা বাংলার যে কোনো প্রান্ত থেকে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে মহব্বতে, আমার আপনার নবীর ডাক দেখো সাহাবায়ে কেরামরা রে, ওই দুরূদ শরীফের আওয়াজটা গিয়া ওই মাথার উপর আসমান, আসমানের উপর নদী রয়েছে, ওই নদীর মধ্যে গিয়ে টাসকাই। আপনারা জবান খুলে বলেন, যদি নদীর মধ্যে বাতাস লাগে গো, ওই নদীর মধ্যে ঢেউ উঠে কি উঠে না? আপনার কথা বলতে হবে, কিন্তু উঠে কি উঠে না? যাই মাত্র ঢেউ উঠে যায়, আমার আপনার নবী কয় ওই দাহিয়া নামক গাছটা নড়তে থাকে। আর যখন যেই মাত্র দাহিয়া নামক গাছটা নড়তে থাকে, ওই সালাত নামক মোরগটা নাড়া খাইয়া টুস কইরা বরকত নামক নদীর মধ্যে একটা ডুব মারে। জোরে কোন সুবহানাল্লাহ। আর মায়ার সুরে কোন না ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র আব্বারা ওই দাহিয়া নামক গাছ থেকে সালাত নামক মোরগটা বরকত নামক নদীর মধ্যে ডুব মারে রে, যেই মাত্র ডুব মারে গো, ডুব মাইরা সঙ্গে সঙ্গে আবার ওই দাহিয়া নামক গাছের ডালের মধ্যে উঠটা বইসা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে যেই মাত্র উঠটা বইসা যায়, সাহাবায়ে কেরাম বলেন, নবী গো কিছুই তো বুঝলাম না। আল্লাহু আকবার বলেন। ও নবী কিছুই তো বুঝলাম না। আমার আপনার নবী কই, এখন বুঝাইতেছি, একটু ধৈর্য ধরো। যেই মাত্র আমার নবী ডাক দেখো সাহাবায়ে কেরামরা, যখন আমার উম্মতরা দুরূদ শরীফ পড়বে আমি নবীর উপরে, ওই দুরূদের আওয়াজ থেকে সালাত নামক মুরগ কানে লাগবে। ওই সালাত নামক মুরগের কানের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে যখন ডুব মারলো, ডুব মাইরা যখন গাছের মধ্যে আবার বসলো গো, এই আমার আব্বার আপনারা জবান খুলে বলবেন, যখন কোনো বান্দা গোসল দেয় গায়ে থেকে ফুটা ফুটা পানি পড়ে কি পড়ে না? কথা বলেন, পড়ে কি পড়ে না? এই ফুটা ফুটা পানি আপনারা গন্যা কুল পাইবেন নি, কুল পাইবেন না। আমার আপনার নবী কয় ওই সালাত নামক মুরগটার গায়ে থেকে যত ফুটা পানি ঝরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ফুটার বিনিময়ে আমার আল্লাহ একটা ফেরেশতা নাজিল কইরা দেয়। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। যাই মাত্র সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কেন বানাইলো? আমার রাসূল বলেন, ও সাহাবায়ে কেরামরা গো, একমাত্র আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ার বরকতের কারণে আমার আল্লাহ ওই সালাত নামক মোরগ থেকে যত ফোঁটা পানি ঝরে যায়, প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে আমার আল্লাহ একটা ফেরেশতা নাজিল কইরা দেন। আর মায়া শুরু করুন, ইয়া রাসূলুল্লাহ। যেই তাকবীর
গভীর মনোযোগ। যেই মাত্র আল্লাহ ফেরেশতা বানাইলো কি দিয়া? মুরগের শরীরের পানির ফুটা দিয়া। জোরে কন্না সুবহানাল্লাহ। যেই মাত্র ফেরেশতা বানাইলো সাহাবায়ে কেরাম বলেন নবী কো ফেরেশতা বানাই কি হইল? আমার নবী কো ও সাহাবায়ে কেরামরা, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইবো সকল ফেরেশতা একত্রিত হইয়া আল্লাহর ডাক দিয়া কইবো, আল্লাহ গো আমাদেরকে যেহেতু বানাইলা তোমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ার কারণে, ও আল্লাহ যারা দুরূদ শরীফ পড়তেছে যতক্ষণ না পর্যন্ত দুরূদ শরীফ পড়নেওয়ালাদের গুনাহ মাফ না করবা, সুবহানাল্লাহ কন্না, যতক্ষণ না পর্যন্ত গো এদের গুনাহ মাফ না করবা আমরা ফেরেশতারা কিয়ামত পর্যন্ত এদের জন্য গুনাহ মাফ চাইতেই থাকবো। যদি ইয়া রাসূলুল্লাহ কন্না আল্লাহ ডাক দিয়া কো ফেরেশতারা রে সাক্ষী থাক, সাক্ষী থাক, যেহেতু আমি আল্লাহ তোদেরকে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ার কারণে বানাইলাম, ও ফেরেশতারা সাক্ষী থাক, যারা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছে গো। আর যারা আল্লাহু আকবার বলেন, ও ফেরেশতারা যেহেতু আমি তোদেরকে নবীর উপর দুরূদ শরীফ পড়ার কারণে বানাইলাম, ওই ফেরেশতারা সাক্ষী থাক, যতগুলি আমার বান্দারা দুরূদ শরীফ পড়তেছে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়নেওয়ালাদের সকল গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিলাম। এখন আপনারা বলেন আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে সকাল বিকাল লাগবে নি? কতক্ষণ লাগবে নাকি? আল্লাহ গুনাহ মাফ করতে বান্দার জানুয়ারি মাস লাগে না, ফেব্রুয়ারি লাগে না, সকাল লাগে না, সন্ধ্যা লাগে না। আল্লাহ চাইলে গুনাহ বাড়াইতে পারে, আবার চাইলে গুনাহ কমাইতে পারে কি পারে না? আরো সংক্ষিপ্তে আসেন, আমার রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সুবহানাল্লাহ কন্না মজলিস করতেছেন। যেরকম আমি আসলাম, আমার হুজুর আসলেন, মাথার তাজ, মাথার মুকুট, হযরত মাওলানা শেখ মুফতি মুশাহিদ আলী হুজুর সাহেব আমার বাজান আমাকে মহব্বত করে দাওয়াত করেছে, আমি ওনার পায়ের তলার দুলার সমতুল্য না, তারপর মায়া করে দাওয়াত করেছে, আমি এসে সম্মান দিয়ে এসেছি। ও বাবা রাম, যেই মাত্র আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিস করতেছে, ইভিনিং টাইমে আমার রাসূল দেখতেছে আমার রাসূলের সামনে দিয়া কিছু মৌমাছি গুনগুন কইরা চলে যায়। আমার রাসূল ডাক দিয়ে কয়, ও মৌমাছি দাঁড়াও, সুবহানাল্লাহ কন্না, আর আস্তে কোন সুবহানাল্লাহ। ও মৌমাছির দল, ও মৌমাছির দল দাঁড়াও। যেই মাত্র মৌমাছিকে বললেন দাঁড়াও, মৌমাছি আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে আমার রাসূলের কদমে আইসা পইরা গেছে। আমার রাসূল ডাক দেখো মৌমাছির দলারি, তোমরা তো প্রত্যেকটা ফল থেকে তোমরা মধু আরোহণ করো, কিন্তু আমি রাসূল জানতে চাই ও মৌমাছির দল প্রত্যেকটা ফুলের মধু কোনো মিঠা নেই? কতক্ষণ মিটা নাকি? সব ফুলের মধু মিটা নয়, সব ফুলের ঘ্রাণ এক নয়, সব বক্তার ওয়াজও একরকম নয়। কতক্ষণ ঠিক কি না? ওই হাত তুলে কোন ঠিক না বেটে? কি ঘুমাই গেছেন নাকি? কে কে ঘুমাই গেছেন হাত তুলেন দেখি। কি আপনারা ঘুমাই গেছেন নাকি? কারা কারা ঘুমায় না হাত তুলেন দেখি। ডান হাত, ডান হাত, নারে তাকবীর। আওয়াজ মনে হয় আপনার সাথে ঘুমাই দিচ্ছেন। এখন তাহিরি আসছে, এখন ঘুম চলবে না, এখন শুধু মহব্বতের বয়ান চলবে আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আওয়াজ চলবে। কতক্ষণ ঠিক না বেঠি? জানেন আপনারা একবার সুবহানাল্লাহ বলে আমার পাশে কেন আছে, একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ কয় আসমান এবং জমিনের মাঝখানটা সবে ভরপুর হয়ে যায়। আর যে সুবহানাল্লাহ মহব্বতে পড়বে তার আমলনামার মধ্যে আসমান আর জমিনের মাঝখানের যে বড় জায়গাটা পড়ে যায়, ওই সওয়াবটা যে একবার সুবহানাল্লাহ মহব্বতে পড়বে তার আমলনামার মধ্যে পুরো সওয়াব দেওয়া হবে। আর একবার আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ বলেন, এই আলহামদুলিল্লাহর মধ্যে 8টা অক্ষর রয়েছে। একবার আলহামদুলিল্লাহ মহব্বতে পড়লে আল্লাহ কই ওই একবার আলহামদুলিল্লাহ মহব্বতে বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ বলার অধিকারে বলার কারণে তার জন্য আমি আল্লাহ 8টা বেহেশতের কথা খুলে দেই। সুবহানাল্লাহ। আর ইয়া রাসূলুল্লাহ কন্না যেরকম আল্লাহু আকবার বলেন, সবাই দুই হাত তুলেন, দুই হাত তুলেন সবাই, নারে তাকবীর। না আওয়াজ কিন্তু হয় নাই, যে দূর থেকে আসছি এই আওয়াজে কি হুজুরের মন ভরবো? এই মিয়ারা নবীর আশিকের আওয়াজ কি গায়ে জোরে হবে না প্রেমের জোরে হবে?
গায়ে জোরে লয় আছে কয় আছে, কিন্তু ইমানের পাওয়ারের লয় নাই ক্ষয় নাই। কথা কোন ঠিক না বেঠে? যে শক্তি আমাদের গায়ে আছে যে কোনো সময় চলে যাবে, কিন্তু ইমানের পাওয়ার কখনো কমে না। কথা কোন ঠিক না বেঠে? আমার তো ভয় হয়, আমার পাশে আমার হুজুর, আল্লাহ ভুল হলে মাফ করে দিবেন। সবাই হাত তুলে দেখি। নারে তাকবীর, মাশাআল্লাহ, মদিনা খুশি হয়ে যাবে। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বেলায়েতের সুন্নি মহাসম্মেলন, বেলায়েতপুরের সুন্নি মহাসম্মেলন। হাত নামান। এখন গুমরা গেছে না ইনশাআল্লাহ? গেছে তো ইনশাআল্লাহ? গভীর মনোযোগ। যেই মাত্র আমার রাসূল বলেন, ও মৌমাছির দল, প্রত্যেকটা ফুলের মধুর তো মিষ্টি নয়। ও মৌমাছির দল, আমি জানতে চাই কেমনে এই মধু মিঠা হয়? সুবহানাল্লাহ বলনা। বিজ্ঞান রিসার্চ করে দেখেছে প্রত্যেকটা ফুলের মধু মিঠা নয়। যখন প্রত্যেকটা ফুলের মধু একত্র করে তৈরি ফেলে, যখন 7-8-5 ঘন্টা চলে যায়, ওই মধুগুলা একটা বিষে রূপান্তরিত হয়ে যায়। ওই মধুগুলা বিষ হয়ে যায়। যদি ওই মধুগুলা কেউ খায়, সঙ্গে সঙ্গে লোকটার মওত হবে। আমার আপনার নবী ডাক দেখে, ও মৌমাছির দল, আমি রাসূল জানতে চাই কেমনে এই মধুগুলা মিষ্টি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মৌমাছির দল ডাক দিয়া কই, নবী গো, ও নবী, আমাদের কোনো ক্ষমতা নাই মিঠা বানাইবার। যেই মাত্র আমরা সকল মধুর চাকরা মৌমাছির দলেরা যখন মুখে নিয়ে যখন মধু একত্র করি গো, একত্র করার সময় আমরা একমাত্র আপনি কামলে বলার উপর দুরূদ শরীফ পড়ি। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ কন্যা। মৌমাছির দল কয়, নবী গো, ও নবী, আমরা যখন মধু রাখার সময় যখন আমরা দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিষটাকে আমার আল্লাহ মিষ্টি বানায় দেয়। আর যখন না সুবহানাল্লাহ কন্যা, তাহলে আপনারা বলেন দুরূদ শরীফ পড়লেন, নবীর পড়েন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই বিষকে দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ মধু বানাইতে পারে কি পারে না? আমার নবীর ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিয়েছেন কে? যখন দিয়েছেন কে? আমার রাসূল বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ আমার ইজ্জত, আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন। আমার রাসূল বলেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমি নবীর মতো? আল্লাহু ইউতইমিনি ওয়া ইসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। ডান হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, দুরা কোন আল্লাহু আকবার বলেন। যেই নবীকে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পান করায়, ওই নবী আপনি আমার মতনই। দুরা কোন মতো? ওই নবীকে আপনি আমার মতো বললে ঈমান তাজা হইব না? ঈমান তাজা হইব না? ঈমান চলে যাবে। আল্লাহ ঈমান আল ঈমান মুহাব্বত লাহু। আমার রাসূল বলেন, যার ভিতরে আমি রাসূলের মুহাব্বত নাই, সে কোনোদিন ঈমানদার হইতে পারে না। কথা কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ। প্রমাণ পেয়ে গেলাম, একদিকে দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়, আরেকদিকে দেখলাম দুরূদ শরীফের কারণে আমার আল্লাহ বিষকেও মধু বানায়া দেয়। কথা কোন ঠিক না বেঠে? কি আর দলিল লাগবে এখানে? আমার হুজুর আমার পাশে বসা, বুলটা হইলে টাস করে ধরে নেবে। কথা কোন ঠিক না বেঠে? তাহলে মুহাব্বতে দুরূদ শরীফ চাই কি চাই না? একটু ডান বামে গেছে, অসুবিধা হইছে? এই গুরুত্বপূর্ণ বয়ানটা দরকার না? দুরূদ শরীফ অনেকে পড়তে চায় না, মুখটা অফ করে তো রাখো আজাইয়া। কতক্ষণ ঠিক না বেঠি? দেখবেন মুনাফিকরা যখন সুন্নিয়তের মাহফিলে আসে, দেখবেন বুট সাবায়, বুট চিনেন না আপনারা? সুন্নিরা দুরূদ শরীফ পড়ে আর বুট খায়, মানে মুখলারা মানে বোঝাইতেছে এরাও পড়তেছে। কতক্ষণ ঠিক না বেঠি? একটা অ্যালাউট দিয়ে গেলাম, যতটা ওয়াহাবি দেখবেন ঢুকবে স্টেজে, এরা পরে বুট লিয়ে ঢুকে। এটা আর হুজুর আর ট্রেনিং দিয়েছে, রাগ করতেছে মনে নাকি? এরা বুট সাব আর বুঝতেছেন কি এরা দুরূদ শরীফ করতেছে। মাশাআল্লাহ, এরা তো আমরা দৌড়ে আইছে। কতক্ষণ ঠিক না বেঠি? এই সুর সিনা যায়, বাটপার সিনা যায়, সিটার সিনা যায়, বদমাশ সিনা যায়, সুন্নি সিনা যায়, ওয়াহাবি সিনা যায়, খারজি সিনা যায়, লামাদাবি সিনা যায়, কিন্তু মুনাফিক সিনা যায় না। কতক্ষণ ঠিক না বেঠি?